আছো? আর কার কার ষষ্ঠী পুজো আছে? আমার তো ষষ্ঠী পুজো আছে, তাই সকাল সকাল ঘুম থেকে আশিপাশি কাজ সারলাম, সেরে তারপরে ষষ্ঠী পুজোর জন্য ওই মুঠা বানিয়ে নিলাম। ষষ্ঠী পুজো আমাদের এমন মুঠা লাগে, তো মুঠাটা বানিয়ে নিলাম। তারপর ওই কাঁঠাল পাতা থেকে আমাদের বুক দিতে হয়, তো ওই কাঁঠাল পাতা রেডি করে নিলাম। তারপর আমাদের তো ষষ্ঠী দিলে তারপরে এইভাবে হাতের মধ্যে বানা দিতে হয়, তো আমার দুটো সন্তান, তো তার জন্য আমি দুটো বানিয়ে নিলাম। তো তোমাদের ষষ্ঠী পুজোর কি এমন নিয়ম আছে নি, বা কে কার নিয়ম? অনেকের তো অনেক নিয়ম আছে, তবে এখন বসেছি বৃষ্টির জন্য। বৃষ্টির মধ্যে কারেন্ট নেই, তার জন্য সেগুলো ব্যবহার করতে পারছি না, পুজো দিতে পারছি না। তো কারেন্ট আসবে, বৃষ্টি একটু কমে গেলে কারেন্ট আসে পড়বে। আমরা কমিটে গেলে হয়েছে, কারেন্ট আবার ভালো, যে একটু বৃষ্টি কমলে কারেন্ট দিয়ে দেয়। কারেন্ট আসবে, সেই কারেন্ট আসলে তারপর স্নান করে পুজোটা দিয়ে দেবো। তারপর ছেলে মেয়েকে ষষ্ঠী দেবো, ভবিষ্যতে ছেলের বউকে দেবো, জামাইকে দেবো। অনেক স্বপ্ন আছে, ভগবান জানে আমার এই স্বপ্ন পূর্ণ করবে কি না। তবে এটা ঠিক, যদি তোমরা পাশে থাকো আর যদি উপরে একজন ভগবান থাকে, তাহলে আমাদের তখনই যে এই যুগে কোনো দিনও একজনের ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব না। তাই যদি উপভোক্তে স্বামী স্ত্রী দুজন ইনকাম করে, তাহলে সংসারটা একটু সুন্দর করে চালানো যায়। তো এই কথাটা এটাই, যে তোমরা যদি চাও আর যদি স্বয়ং ভগবান চায়, আমরা যদি একে অপরের সাহায্য করি, তবে আমাদের একটা আলাদা ইনকামের রাস্তা হয়। এই যে মোবাইল, যে মোবাইলের মধ্যে আমরা টাকা ঢোয়া ভিডিও দেখি, ওই মোবাইলের মধ্যে আমরা নিজেরা ভিডিও বানিয়ে ইনকাম করতে পারি। তো কথা এটাই, তো তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা বন্ধুরা।